সম্মানিত ভাতৃবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সর্বপ্রকারের প্রশংসা গুণগান। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা দুনিয়াতে যা দ্বারা উপকৃত নিজেকে করি সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, আর সব কিছুই আল্লাহ তাআলার তৌফিক। বলতে আল্লাহ তাআলার ইচ্ছা না হলে কোনো জিনিস দ্বারা উপকৃত হতে পারি না। তারপরে আমাদের সকলের প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে এমন এক বিষয় নিয়ে কথা বলব যে বিষয়ে আপনাদের সকলকে বোঝা উচিত। বুঝলে আমরা নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারব, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে পারব। সেটি হচ্ছে যে আমরা মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখব এবং তার নামাজে জানাজা ও তার সওয়াব নিয়ে আলোচনা হবে। এর সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে, কিন্তু আজকে শুধু যে দিকগুলো ইঙ্গিত করলাম সেই নিয়ে আলোচনা করব। তারপরেও পারবো কিনা আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কোরআন হাদিস অনুযায়ী বলার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, ইসলাম এক পরিপূর্ণ ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যে এই ধর্মকে পালন করে জান্নাত অর্জন করবে, এটার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা নবীর জীবদ্দশায় সেটাকে দিয়েছেন, পরিপূর্ণ করেছেন, কমপ্লিট করেছেন। আর সেটার উপরে আমল করাটাই হচ্ছে মূল বিষয়। এটাও মূল লক্ষ্য। আমরা যে কালেমা শাহাদাত পাঠ করে থাকি তার দুটি দিক আছে, যে এক, আমরা যা কিছু ইবাদত করব সেই মহান আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমল করব সে আমলটা যেন আমার আপনার নবীর পদ্ধতি অনুযায়ী হয়। দুটো আবশ্যিক এক অপরকে। যদি একটা পাওয়া যায় দ্বিতীয়টা না পাওয়া যায়, আপনার ইবাদত কোনো কাজের হবে না। তো দুটোই একসঙ্গে পাওয়া জরুরি। আমরা দ্বীনের নাম দিয়ে ছোট আমল করি, বড় আমল করি। সে আমল করতে গিয়ে কঠোর পরিশ্রম হতে পারে, আবার নাও হতে পারে। সেই আমল করতে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো যে আপনি সুন্নাহ অনুযায়ী আমল করবেন, হাদিস অনুযায়ী আমল করবেন, আর সেই আমলটা হবে নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এটা স্পষ্ট একদম, এখানে কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, তার উপরে শরীয়ত নাযিল করেছেন, যাতে এক্সপ্লেইন, তার ব্যাখ্যা, বিশ্লেষণ, বাস্তবায়ন নবীর দ্বারাতে হয়, আর সেটা মানুষ বুঝতে পারে। আর আল্লাহ তাআলা দ্বীন নাযিল করেছেন যাতে তার জন্য হয়। সম্মানিত উপস্থিতিগণ, আমি ভূমিকা বেশি বাড়াচ্ছি না। তো এই যে আমরা জানাজা পড়ি, মৃত ব্যক্তিকে কবরে রাখি, যদিও আমরা এই আমলটি করে আসছি, আমাদের জীবনের সাথে লেগে আছে, তারপরও এর মধ্যে ভুল ভ্রান্তি, সুন্নাহ খেলাফ, হাদিস বিরোধী আমল পাওয়া যায়। তো আমাদের উচিত হবে যেটা হাদিস বিরোধী তাকে পরিহার করা, যদি সত্যি আমরা সেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চাই। তো প্রথম বিষয় হচ্ছে যে আপনি কবরে লাশটা কিভাবে রাখবেন। এখানে অনেক ভুল হয়। কবরে লাশ রাখার ব্যাপারে, যখন আপনি কবরের লাশ রাখবেন
তখন কিন্তু একটি দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বড় পরিতাপের বিষয়। আর আজকে আমি বিশেষভাবে অনুরোধ করবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর একটু পর্যালোচনা করবেন যে আমার কথাগুলো শরীয়তের আলোকে সেটা তো দেখবেন, কিন্তু আপনার বিবেক দ্বারা ভাববেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন তোমরা কবরে লাশ রাখবে, কিংবা আল্লাহ নবীর একাধিক হাদিস রয়েছে তা দ্বারা স্পষ্ট, তো ওই যে কবরে লাশ রাখার সময় আল্লাহ নবী কি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বিষয় একটি আসছে যে ওই কবরে যখন লাশ রাখা হবে কারা থাকবে, কারা কবরে নামবে, কারা এই কাজটি করবে, এই ব্যাপারে আমরা খেয়াল করি না। বড় দুঃখ হয় যে যার শরীয়তের ব্যাপারে কোনো জ্ঞান নেই সেখানে গিয়ে নেতৃত্ব দেয়, সেখানে গিয়ে নানা রকম কথা বলে, না নামাজ পড়ে, না দিনের আর কোনো মৌলিক বিষয়কে আদায় করে, আর ঠিক গিয়ে কবরে নেমে যাবে, কবরের আশেপাশে কবরকে ঠিকঠাক করে। আমাদের কি উচিত নয় যে যার অন্তিম, যে দুনিয়া থেকে বিদায় নিল, কিছুক্ষণ পরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তার অন্তিম সংস্কার ভালো মানুষ দ্বারা হোক, পরহেজগার মানুষ দ্বারা হোক, যারা শরীয়তকে পালন করে তাদের দ্বারা হোক। আমরা কি একটুও ভাববো না যে সে যায় দিয়ে দেয়, আর ওই জায়গায় গিয়ে মানে কোনো জ্ঞান থাকে না। বাস্তব এটাই, আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমাদের এটা হওয়া উচিত যে ওই জায়গায় মুত্তাকি পরহেজগার যারা কমসে কম আমাদের মাঝে তুলনামূলক, আমরা তো সবাই দুর্বল গুনাহগার পাপী, কিন্তু আমাদের মাঝে যারা তুলনামূলক একটু ভালো মানুষ রয়েছে তাদেরকে আমরা প্রাধান্য দেবো, তাদেরকে আমরা বলবো, তাদেরকে আমরা খুব অনুরোধের সাথে বলতে পারি যে এই কাজটা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আপনি কবরে লাশ রাখবেন, আর রাখার সময় দোয়া করবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি কেমন ভাবে রাখবেন। স্পষ্টভাবে হাদিসে রয়েছে যে আপনি তাকে ডান কাত করে শুইয়ে দিবেন, আর তার মুখ হবে কিবলামুখী, কিবলামুখী করে ডান কাত করে তাকে শুইয়ে দিবেন। এই জন্য তাকে পুরোপুরি দেওয়ালের সাথে লাগিয়ে দেবেন, তাহলে পুরোপুরি ডান কাত হয়ে কিবলামুখী হবে। অনেক মানে এটা শুধু মানে শুনে কথা বলছি তা নয়, বাস্তব যেটা দেখা গিয়েছে যে মানে পুরোপুরি ডান কাত করে শোয়ায়, আর কিবলামুখী করে না, একটু সামান্য মুখটা করে তারপর রেখে দেয়। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যে আপনি মাইয়িতকে, জানাজা মানে লাশ, মৃত্যু ব্যক্তিকে আপনি ডান কাত করে শুইয়ে দেবেন, তার মুখটা হবে কিবলামুখী। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি, সুন্নাহ অনুযায়ী যাতে কাজ হয়। হাদিসে তার বিবরণ রয়েছে, এমনটা নয় যে এটা এর উল্লেখ নেই তা নয়। আর এইভাবেই আমাদের সালাফগণ কোনো মাইয়িতকে কবরে রেখেছেন। তারপরে বিষয় হচ্ছে যে অনেক সময় দেখবেন যে কবরে রাখতে গিয়ে কি হয়, দেওয়ালে না সাটিয়ে পিছনে তার পিঠের দিকে কিছু রাখে, মাটি অথবা ইট কিংবা আর কিছু রাখে, কোনো জায়গায় এরকম করে। তো এরকমটা না করে সরাসরি দেওয়ালে তাকে লাগিয়ে দিবে, আর তাকে ডান কাত করে কিবলামুখী করে শুইয়ে দেবে। তারপর যেটা কাফন রয়েছে সেই কাফনে যে বাঁধা হয়েছিল সেটাকে খুলে দেবে, কারণ কবরে রাখার পূর্বে যে বাঁধা হয় তার কারণ হচ্ছে সেটা যেন খুলে না যায়। আর সেখানে তো সেই বিষয়টি থাকছে না, কবরে রাখা হয়ে গেল বাস, তো কবরে মানে ওই যে কাফনের বাঁধনটা আছে সেটা খুলে দিতে হবে, মুখ খুলতে হবে না, মানে গিটগুলো কাফনের বাঁধনটা খুলে দিলে যথেষ্ট হবে। তারপরে বিষয় আসছে
যে আপনি কবরে মাটি দিবেন, যেটা দুই রকম কবর হয়, আমি আগেই বললাম, যেটা আমাদের সমাজে এখন এক খুতবায় যেটা বলতে পারবো সেগুলো আমি বলবো। একটা হচ্ছে কবর বগলি কবর, আর একটা বক্স কবর হয়। তা আমাদের এলাকায় বক্স কবর এটাই চলে মাটির কারণে। তো কবরে আপনি যা দাওয়ার দিলেন, মাটি দেওয়া শুরু করবেন। তো এই মাটি দেওয়ার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ রয়েছে যে 3 খাবর মাটি দিতেন। 3 সালাত হাতিয়ার। আর কোন দিক থেকে দিতেন? মাথার দিক থেকে দিতেন। মাথার দিক থেকে দেওয়া শুরু করতেন। আর সম্ভবত এটার উপর আমল হয়, মাথার দিক থেকে দিয়ে মানে চলে আসে। আর কবরে যখন আপনি লাশ নামাবেন, পায়ের দিক থেকে। এটা যদি সম্ভব হয়, আর যদি ধরেন কোনো কারণে হচ্ছে না, কোনো সমস্যা নেই এগুলো, কিন্তু এটা যদি এইভাবে সম্ভব হয় এটা করা উচিত। তো 3 খাবল আপনি মাটি দিবেন, যত দূর মাটি দেওয়া যায় মাটি দিবেন। অবশ্যই এটা ফজিলতের কাজ, নেকির কাজ, ভালো কাজে আপনি অংশগ্রহণ করছেন, মুশারাকা করছেন আপনি। আর এর প্রতি হারিস হওয়া উচিত, আগ্রহ থাকা উচিত যে আমি মাটি দেব, কারণ নেকির কাজ এটা। কিন্তু মাটি দেওয়া যখন পূর্ণ হয়ে যাবে, তার উপর আপনি মাটি দিতে পারবেন না। মাটি আপনার যে এক বিদ্যান বলতে পারেন, এক বিগত বলতে এইরকম মানে এতটা উঁচু হবে কবর, এতটা আপনি মাটি দিবেন, যত দূর মানুষ দিতে পারে দিবেন, সমস্যা নেই। কিন্তু মাটি যখন পূর্ণ হয়ে যাবে তখন ছেড়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে কি হয় বলে, মানে মাটি পূর্ণ হওয়ার পরেও মাটি না, মাটি দিতে হবে। আর ওইখানে আমরা নিজের দাপট, নিজের মানে শক্তি প্রয়োগ করি। কোন আলেম যদি বলে যে না দিতে হবে না, না দিব, মাটি দিতে হবে, কারণ দিয়ে আসছি। তাহলে উদ্দেশ্য এটা নয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করব। উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ আপনি যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন, এর নীতি বলা হচ্ছে যে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী আমল করবেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার সুন্নাহকে, তার নীতিকে, তার হাদিসকে উপেক্ষা করে আমল করবেন, আর আপনি কি করে ভাবছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবেন? কি করে আশা করলেন আপনি? তার মানে মৌলিক জ্ঞানের অভাব, নীতিগত জ্ঞানের অভাব, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ জীবনে দিয়ে গেছেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে আমার শরীয়তে এমন কোন জিনিস সৃষ্টি করলো যেটা আমার শরীয়তে নেই, যেটা আমার দ্বীনে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বাতিল। এটা আমার আপনার কথা নয়, কোন মনীষীর কথা নয়, কোন পণ্ডিতের কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার ব্যাপারে আমাদের আকীদা, যার ব্যাপারে আমাদের ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইড অনুযায়ী, যে তিনি ওহী ছাড়া দিন সম্পর্কে কোন কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আবেগকে কন্ট্রোল করতে হবে। আপনার আবেগ আছে মানছি, কিন্তু আবেগ আপনাকে অনেক সময় পথভ্রষ্ট করে দেয়। আবেগকে আবেগের জায়গায় ব্যবহার করবেন। যে জায়গায় আপনাকে কোরআন হাদিসের কথা বলা হবে, সেখানে আপনি নিজের আবেগকে কন্ট্রোল করবেন, ব্রেক লাগাবেন। আর আপনার আবেগের উপরে ব্রেকার হবে এই শরীয়ত, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, কোরআন ও হাদিস, এর উপরে আর কিছু নেই। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের এলাকায় এই আমলটি যে 1000 মানুষ হলে সকলকে মাটি দিতে হবে। হ্যাঁ, এটা মানছি যে আগে থেকে আমল হয়ে আসছে, কিন্তু এর মানে যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা সঠিক নয়, তখন আমাদেরকে পরিহার করতে হবে, পরিহার করতে হবে এটা। কারণ যেটা নবীর যুগে দিন ছিল না, আজকে সেটা দিনের অংশ হতে পারে না। নবীর যুগে যেটা শরীয়তের অংশ ছিল না, আজকে সেটা শরীয়তের অংশ হতে পারে না। এটা কোনোদিন নয়।
তা না হলে শরীয়ত রচনাকারী আরেকজনকে আপনি বানিয়ে ফেলবেন। কারণ আল্লাহ তাআলা যা বলার বলে দিয়েছেন, আপনি নতুনভাবে একটা জিনিস করছেন। তার মানে শরীয়ত রচনাকারী আর কেউ, হয়তো আপনি নিজেই, না হয় অন্য কাউকে আপনি মানছেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে বিষয়টি হচ্ছে যে মাইয়াতের জন্য দোয়া। এটা কথা বলা হয় যে আমরা কখনো বাড়াবাড়ি বেশি করে দিই, আর যখন পিছিয়ে যায় অনেকটা পিছিয়ে যায়, মধ্যম রাস্তায় আমরা থাকি না। একটা সময় ছিল দোয়া করতে গিয়ে খুব বাড়াবাড়ি করেছে, তখন দোয়া না করলে ইমামদের হয়েছে, ইমামদেরকে তখন এক প্রকার কথা সমালোচনা হয়েছে। আর আজকে মানে দোয়া যদি করতে বলা হচ্ছে, সেই ইমামদের ওপরেই ফের আবার পূর্বের ইমামদের দোহাই দিয়ে কথা বলা হচ্ছে। এখানে কিছু ওলামাদের অলসতা আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ পুরো ব্যাখ্যা মানুষের সামনে স্পষ্ট করে ধরা হয় না। এই ব্যর্থতার পিছনে শুধু আলেমদের ভূমিকা নয়, আমরা প্রত্যেকেই দায়ী। আমরা শুধু টুপি পাঞ্জাবি পড়াকে আলেম মনে করি, আমরা শুধু তাদেরকে আলেম মনে করি যারা দুটো কথা মাইকে বলতে পারে। আমরা প্রমাণ সহ কোরআন হাদিসের কথা দেখে আলেমকে আলেম মনে করি না, এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক, সেই বিষয়ের দিকে আমি যাচ্ছি না। তো দোয়া করার কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, যা আল্লাহ নবী তিনি মাটি দিলেন, তারপর তার হলেন, বললেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু বিত্তাফওয়িদ ফাইন্নাহুল আন ইসওয়াল। আল্লাহ নবী বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও। তার তাসবিহ, সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, যে তিনটি প্রশ্নের উত্তরে আগের যে পরবর্তী সময়ের ধাপ রয়েছে তার সেগুলো নির্ভর করে, তার সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য তুমি দোয়া করো, সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু না, আমরা নিজেদের ভাইয়ের উপরে ইহসান করবো, নিজের আবেগকে প্রাধান্য রাখবো, নিজের আবেগকে প্রাধান্য দেব। যে মারা গেছে তার ক্ষতি হবে সে দেখে নেবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। সম্মানিত উপস্থিতিগণ, আমরা অনেক সময় নিজের আবেগকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ভাইয়ের উপরে যে ইহসানটুকু করার সুযোগ থাকে সেটাও আমরা করি না। তো এখানে ওই ভাইয়ের উপরে, মাইয়াতের উপরে ইহসান করা হয়। অনেকে কথা না বুঝে এইরকম পুরো আঙুল দেখে চলে যায়, দোয়া করবো না, এতদিন দোয়া করিনি, এতদিন দোয়া করছিলাম ইমামরা মানা করে দিয়েছে, আবার দোয়া করতে বলছে। একটা যদি ভুল হয়ে যায় তো ভুল করে যেতে হবে, এটা কি মানে বিবেকের কাজ? এটা কি বুদ্ধিমানের কাজ? ভুল হয়ে গেছে একটা, কিন্তু সেই ভুলটাকে করে যেত, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো আপনি যাচাই করুন, আপনি দেখুন যে ইনি যে কথা বলছেন সঠিক না বেঠিক। ভালো ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করুন, দুনিয়ার ব্যাপারে আপনি কেমন যাচাই বাছাই করেন, তখন নিখুঁতভাবে আপনি সেটা বেছে নিতে পারেন। তো শরীয়তের ব্যাপারে তো আরো আপনাকে এই ব্যাপারে অ্যাক্টিভ হতে হবে। আর নবী করিম একটি আয়াত রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন যে মুনাফিকিনদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। দাঁড়াবেন না মানে কি তাদের জন্য দোয়া করবেন না। তারপরে মুনাফিকিনদের জন্য দোয়া করবেন না, তো কাদের জন্য দোয়া করবেন? মুমিনদের জন্য দোয়া করবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন। ওয়ালা তাকুম আলা কবরিহি, যে সেই কবরের উপরে, তার কবরে মানে মুনাফিকের কবরের উপরে আপনি দাঁড়েন না, অর্থাৎ তার জন্য দোয়া করিয়েন না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা দেখুন এইগুলো বিষয় যে আপনাকে বলা হচ্ছে, এগুলো জরুরি না, ওয়াজিব নয়। আপনি যদি জানাজা পড়ে চলে আসেন তো আপনি গুনাহগার হবেন তা না। তবে এগুলো সুন্নাহ, ভালো জিনিস, কিন্তু আপনি মানে এই ভেবে আপনি চলে এলেন যে না দোয়া নেই, তাহলে এটা ভুল, এটা অপরাধ। কিন্তু একটা সুন্নাহ যখন দেখবেন আপনার এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো আপনার দায়িত্ব সেটাকে বাস্তবায়ন করা।
আপনার দায়িত্ব যদি সেই কথা, সেই সমর্থনে কেউ কথা বলে তার সাথে সাথ দেওয়া, তার সহযোগিতা করা, তাকে মানে উৎসাহ প্রদান করা, যাতে হকটা বাস্তবায়ন হয়। সম্মানিত উপস্থিতিগণ, এখন তো আর নবী আসবে না, নবীর সময় কাল শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে কে আমার সহযোগী হবে, কে আমার সহযোগিতা করবে? তারা বলেছিল নাহনু আনসারুল্লাহ, যে আমরা আল্লাহর সহযোগী হব। তা আজকে যদি ওলামাগণ সঠিক দিকে আহ্বান করে, তাহলে আপনার উচিত হবে সেই জায়গায় আল্লাহর সহযোগী হওয়া, অর্থাৎ সেটাকে বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে বিষয়। আর কবরে যে এক বালিশ যাকে বলে, এক বিঘত বলতে পারেন, হ্যাঁ, তো এর উপরে মাটি দেওয়া যাবে না, এতে অনেক ওলামা বলেছেন, এই হাদিস দ্বারাও এটা প্রমাণিত। বুঝতে পেরেছেন? অনেক সময় মাটি দেই, আবার বের করে নেই, আবার মাটি দেই, এগুলো অহেতুক কাজ, এগুলো অহেতুক কাজ, কারণ সময় নষ্ট হয়। আপনাদেরকে শেষে আমি ইঙ্গিত করবো যে এর ক্ষতিটা কি। এবার আসুন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সময় প্রায় শেষের দিকে, কিন্তু কথা কমপ্লিট থেকে যাবে। এবার আসুন যে আপনি সওয়াব, হাদিসে 2 কেরাত সওয়াব বলা আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য, যে আপনি কখন 2 কেরাত নেকি পাবেন। এই ব্যাপারে 5টি স্তর বলা যেতে পারে। একটা প্রথম যেটা স্তর হচ্ছে যে আপনি যখন মাইয়েতের বাড়ি থেকে বের হবেন আর দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি সেখানে থাকবেন, তাহলে আপনার জন্য 2 কেরাত নেকি আছে। 2 কেরাত নেকি আছে। আপনি মাইয়েতের বাড়ি থেকে যাবেন, দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত, মাটি দেওয়া শর্ত নয়, মাটি দিতে পারে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? এটা প্রথম। দ্বিতীয় যেটা স্তর হচ্ছে যে আপনি মাইয়েতের বাড়ি থেকে বের হলেন আর তার জানাজা পড়লেন, শুধু কি করলেন? জানাজা পড়লেন, মাটি দিলেন না, দাফন শেষ হওয়া পর্যন্ত থাকলেন না, তাহলে 1 কেরাত নেকি পাবেন। কত নেকি পাবেন? 1 কেরাত। তৃতীয় স্তর হচ্ছে যে আপনি বাড়ি থেকে বের হননি মাইয়েতের, কিন্তু তার জানাজা পড়লেন, আর তাহলে আপনি জানাজা পড়লেন, তো এতে আপনি 1 কেরাত পাবেন। কিন্তু ওই ব্যক্তির তুলনায় যে বাড়ি থেকে বের হলো, জানাজা পড়লো, সে যে 1 কেরাত পাবে তার তুলনায় একটু কম পাবেন, শুধু যদি আপনি জানাজা পড়েন। যেমন ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি ঢুকে গেলেন যে জানাজা হচ্ছে, তো পড়েন, তো এর মানে তার তুলনায়, পূর্বের তুলনায় কম পাবেন। আর চতুর্থ হচ্ছে যে আপনি ধরেন শুধু দাফন দিলেন, মাটি দিলেন, নামাজ পড়লেন না, অর্থাৎ দাফন শেষ হওয়া পর্যন্ত থাকলেন, নামাজ পড়লেন না, তো ওর জন্য কেরাত নেকি নয়, ও যতটা আমল করেছে ততটা নেকি পাবে, নেকি পাবে। আর পঞ্চম স্তর হচ্ছে যে আপনি না জানাজা পড়েছেন, না মাটি দিয়েছেন, শুধু জানাজার পিছনে কিছুক্ষণ চলেছেন, তো এতে আপনি 1 কেরাত পাবেন না, 2 কেরাত পাবেন না, কিছু নেকি পাবেন। কারণ জানাজার পিছে যাওয়া এটাও নেকির কাজ, অনেকে হয়তো আমরা জানি না, জানাজার পিছনে যাওয়া এটাও নেকির কাজ। তাহলে এখানে যেটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আপনার 2 কেরাত নেকি নেওয়ার জন্য মাটি দেওয়া এটা শর্ত নয়। তো যেসব ভাইরা আবেগে এটা বলছেন যে মাটি দিতে পেলাম না, তাহলে কি হবে, নেকি কমে গেল, না, আপনার 2 কেরাত নেকি নেওয়ার জন্য দাফন শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে। শেষে মাইয়াতের জন্য আপনি দোয়া করবেন, সেটা যদি না করেন আপনার ব্যাপার, কিন্তু দাফন শেষ হওয়া পর্যন্ত আপনাকে থাকতে হবে, তাহলে 2 কেরাত নেকি পাবেন। কিন্তু আপনি জানাজা পড়লেন আর মাটি দিয়ে দ্রুত চলে গেলেন, তো 2 কেরাত নেকি পাবে না। আপনার মানে আপনি জানাজা পড়লেন, মাটি দিলেন আর চলে গেলেন, আর এক ব্যক্তি জানাজা পড়লো, মাটি দিল না, মানে মাটি দেওয়ার সুযোগ পেল না, থাকলো শেষ দাফন পর্যন্ত, তা আপনার চেয়ে ওই ব্যক্তি বেশি নেকি পাবেন। বুঝতে পেরেছেন আমার কথা?
বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করতে পারেন। এই হচ্ছে বিষয়। সময় হয়ে গেল। শেষে যে কথাটি বলবো আমি, যে দেখেন এই যে আমরা আমল করি যে সবাইকে মাটি দিতে হবে, এতে ক্ষতি কি আছে? একটা হচ্ছে সুন্নাহ বিরোধী আমল, একটা হচ্ছে সুন্নাহ বিরোধী আমল। তো এটা জেনে বুঝে যদি এই আমলটা করি তাহলে এটা তো বুঝতেই পারছেন কত বড় অপরাধ। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজের ভাই যাকে মাটি যার জন্য জানাজা পড়লাম তাকে কিন্তু দোয়া থেকে বঞ্চিত করলাম। মানে দ্রুত হলে লোক ছিল তারা দোয়া করতো, আপনি সবাইকে মাটি দেওয়া করেছেন, তো মানুষ থাকবে এতক্ষণ পর্যন্ত? 500 লোক হয়েছে, সবাই যদি মাটি দেয় সময়টা কত লাগে বলেন তো? আর অথচ 200 মানুষ মাটি দিলে মাটি পূর্ণ হয়ে যায়, মাটি পূর্ণ হয়ে যায়। তো 200 লোক মাটি দেওয়ার পরে যদি আপনি ঘোষণা করেন যে দাফন কমপ্লিট হয়ে গেছে, তাহলে সকলের দোয়াটা দিয়ে যাবেন। তো আপনি সবাইকে মাটি দেওয়া করাচ্ছেন, মানে ওই ভাইকে দোয়া থেকে বঞ্চিত করলেন। এটা ক্ষতি হলো কি হলো না? এটা 1 নম্বর ক্ষতি। আর একটা সময় নষ্ট হয়। এই কারণ যে ধরেন 1000 লোক হলো, 2000 লোক হলো, হতেই পারে কোনো মানুষের যেতে, তো এতে সবাই যদি মাটি দেয়, এটা যদি আমরা করি তাহলে কতটা সময় যায়? অনেকেই হয়তো এই কারণে থাকে না শেষ পর্যন্ত। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য বারবার এই কথাটা বলি যে আসল বিষয় এটা নয় যে আপনি আমল করবেন, অবশ্যই আপনি আমল করবেন। মূল বিষয় হচ্ছে যে আপনি আমল করছেন কার পদ্ধতি অনুযায়ী, এটা আপনাকে দেখতে হবে। আর এর ব্যাপারে সতর্ক বার্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে তাদেরকে ভয় করা উচিত যারা রাসূলের বিরুদ্ধাচারণ করে, তো হয়তো তাদের নিকটে কোনো মুসিবত আসবে কিংবা আল্লাহ তাআলার কোনো আযাবের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমরা সকলেই এই বিষয়ে মানে সতর্ক হই। আর আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।